কৃষি নিয়ে গবেষণা করতে করতে ইসরোতে সুযোগ ময়ূরাক্ষীর। অজানা নক্ষত্রপুঞ্জের সন্ধান করে ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী কনক সাহা কোচবিহার জেলার দিনহাটায় অনেক আগেই সারা দেশের কাছে উজ্জ্বল হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো দিনহাটা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ময়ূরাক্ষী চন্দ্রের নাম। সারা দেশে 4 জনের মধ্যে ময়ূরাক্ষীকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো বিজ্ঞানী হিসেবে নিযুক্ত করেছে। ময়ূরাক্ষী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে সয়েল নিয়ে এমএসসি শেষ করে। বর্তমানে ওই ইনস্টিটিউটে সায়েন্সে গবেষণা করছেন তিনি। এরই মাঝে এই বছর ইসরোয় আবেদন করে ময়ূরাক্ষী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সারা দেশ থেকে বাছাই করা 20 জনের মৌখিক পরীক্ষা হয়, যার ফলাফল 8ই এপ্রিল জানানো হয়। সেখানেই ময়ূরাক্ষীকে ইসরোর বিজ্ঞানী হিসেবে নিয়োগের কথা জানানো হয়। এই খবর জানার পর ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ্র কি বলেছেন শোনাবো। মেয়ে বরাবরই পড়াশোনায় ভালো, কখনো ওকে পড়াশোনা নিয়ে কিছু বলতে হয়নি। আমি নিজে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকায় ব্যস্ত থাকতাম। ওর মা নার্স হওয়ার কারণে সেভাবে সময় দিতে পারেনি। এর ফলে ওর এই সাফল্য একান্তই ওর পরিশ্রমের ফল। এটা তো মানে অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে, যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল, কিন্তু ইসরোর সায়েন্টিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার, তো তার জন্য আমরা সবাই খুব খুশি। কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম, হ্যাঁ, সেই সময়ে ওর বন্ধুরা দিল্লি ও পুসাতে পড়াশোনা করে, তো পুসার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে এরকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে। কেমন লাগছে এখন? খুবই ভালো, মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গায় যাবে, একটা ভালো চাকরি পাবে এটুকু আশা করেছিলাম। যে বরাবরই ওর মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো। ইসরোর সায়েন্টিস্ট এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার, তার জন্যই খুব ভালো লাগছে। মা বুলবুল দেবী বলেন, সত্যি ওর জন্য গর্ব হচ্ছে। ইসরোর মতো একটি জায়গায় বিজ্ঞানী হিসেবে সুযোগ নিঃসন্দেহে বড় পাওনা। কি বলবেন, মা হিসেবে কেমন লাগছে? দাদা একটা কথা যেমন বললো, ওকে ফিনান্সিয়ালও দিতে হয়নি, কারণ প্রথম থেকে এমএসসিতেও অল ইন্ডিয়াতে র্যাঙ্ক করে পেয়েছে, মানে আবার পিএইচডিও অল ইন্ডিয়া র্যাঙ্ক করে। সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেনই, মানে এমনিতে 37 আর একটা কি করে ও জানি 10,000 50,000 টাকার মতো স্টাইপেনই পেত। সেই তো আমাদের না, ওই উল্টো আমাদের গিফট দিত, মোবাইলের পয়সা সব। আর বলবো কি, মা আমি তো অবশ্যই খুশি, ওরা আরো বড় হোক, সুস্থ থাকুক, এটুকুই চাই ভগবানের কাছে। দিল্লি থেকে ময়ূরাক্ষী জানান, বর্তমানে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে গবেষণা করছে সে। এর মাঝে এই সুযোগ বড় পাওনা। 2014 সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক এবং 2016 সালে দিনহাটা সোনাদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি। তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত, সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি। আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি 3rd ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি। এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন, আমার মা বাবা বোনকে দিতে চাই। আর অনেক ধন্যবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।